তাই না? সবাই জানি না? আমরা মনে মনে প্রিপারেট করে নিয়েছি যে আমরা নিজের পছন্দের এমপি ক্যান্ডিডেট নির্বাচন করব। যাকে যাকে আপনারা নির্বাচন করবেন, যার যেটা মনে হয় আপনারা ভোট দিবেন, আপনাদের প্রতিনিধি নির্বাচন করবেন। কিন্তু এইবার আরেকটা ব্যতিক্রমী ভোট আছে, বলেন তো দেখি। হানা ভোট, গণভোট। হানা ভোট, আমরা কাগজ কলমের ভাষায় বলি গণভোট, তাই না? গণভোট দিব, যেমন আমরা এই প্রার্থী নির্বাচন করবো, কেন দিব? এরকম কিছু বিষয় আছে না? আমি এই বিষয়ে আপনাদের সাথে হ্যাঁ না ভোটটা আসলে কি, ঠিক আছে? আমরা কিছুদিন আগেও কিন্তু আমাদের এমপি নির্বাচন করেছিলাম, খুব বেশি দিন না, তাই না? এই 1.5 বছর আগে ওইখানে যখন ইলেকশনের সময় আপনারা দেখেছেন যে দল ক্ষমতা, ওই দলের অধীনে কিন্তু নির্বাচন হয়েছিল, তাই না? কিন্তু এই গণভোটে যে আমরা হার না ভোট দিব, ওইখানে থাকবে যে ওই নিয়মে আর ভোট চলবে না। ওই নির্বাচন চলাকালীন সময় তত্ত্বাবধায়ক সরকার, তার মানে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য অল্প সময়ের জন্য একটা সরকার আসবে, সে শুধু নির্বাচন পরিচালনা করবে, সরকারের কোনো দল ওই সময় ক্ষমতা থাকবে না। তাহলে আমরা যদি হ্যাঁ ভোট দেই, তাহলে এই সিস্টেমটা চালু হয়ে যাবে। তখন কি আসবে? তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। আমরা সরকারে দেখছি যে যে কোনো সিদ্ধান্ত সরকার মোটামুটি এককভাবে সিদ্ধান্ত নেয়, যে কি পরিবর্তন হবে, কাঠামো কিরকম হবে। আমরা যারা এই যে এখানে যারা সামনে বসে আছি, আমাদের নিয়োগের জন্য একটা কমিশন কাজ করে, তাকে বলে পিএসসি, সরকারি কর্ম কমিশন। আমাদের নিয়োগ দেয়, নিয়োগ যারা দিবে তাদের আবার সিলেকশন একটা বোর্ড হয় না, একটা কমিশন হয়, তাদেরকে সরকার ওই বোর্ডে নিয়োগ দেন। কিন্তু এই বোর্ডটা সরকার আর এককভাবে নিয়োগ দিতে পারবে না। যদি 5 জন সদস্য হয়, ধরেন সরকার দল 2 জন দিবে, বিরোধী দল 2 জন দিবে, আর নিরপেক্ষভাবে একজন আসবে, এরকম 5 জনের একটা টিম গঠিত হবে। তাহলে কি পিএসসি বা সরকারি কর্ম কমিশন, সরকারি দল একা সিদ্ধান্ত নিতে পারবে না, সরকার এবং বিরোধী দল একসাথে এই সিদ্ধান্ত নেবে। আমাদের এখন আমরা এমপিরা কোথায় যায়? সংসদে। সংসদে যায় না, সরকারে বিভিন্ন আইন কানুন নিয়ম সবকিছু সংসদে পাস হয়। তার মানে কি অনেকটা সরকার এককভাবে সিদ্ধান্ত নেয় যে কোন আইন কিরকম হবে। কিন্তু তখন আমাদের বর্তমানে এক পক্ষ সংসদ ব্যবস্থা, তখন সেটা কোনটা? জাতীয় সংসদ। কিন্তু হ্যাঁ ভোট যদি আমরা দেই, তাহলে হবে 2 কক্ষ বিশিষ্ট ব্যবস্থা, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ। নিম্ন কক্ষ হবে কি আমাদের ধরেন জাতীয় সংসদ, ওইখানে সবাই সিদ্ধান্ত নিবে যে আমাদের জন্য কোন আইন দরকার, কোনটা পরিবর্তন করা লাগবে না। ওই নিম্ন কক্ষ যদি সিদ্ধান্ত হয়, কিন্তু এটা চূড়ান্ত বাস্তবায়ন হবে না, ওইটা আবার যাবে কোনটা? উচ্চ কক্ষে। উচ্চ কক্ষে, উচ্চ কক্ষে ধরেন 100 জন সদস্য থাকবে, সেটাও সরকারি দল, বিরোধী দল, আইনটা পক্ষে রায় দিল, সেটা উচ্চ কক্ষে যে আবার বাস্তবায়ন হবে, অনুমোদন লাগবে, অনুমোদন নাইলে কোনো আইন পাস হবে না। তারপরে আমরা দেখি যে কোনো দল ক্ষমতায় গেলে যতবার ইচ্ছা ততবার ওই দল থেকে প্রধানমন্ত্রী হতে পারে, তাই না? আমরা আগে দেখেছি আমাদের হয়তো 3 বার 4 বার করে প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু বর্তমানে হ্যাঁ ভোট হলে কেউ 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। 2 বারের বেশি একজন মানুষ ব্যক্তিগতভাবে 2 বার প্রধানমন্ত্রী হতে পারে। আমরা সবাই জানি যে আমাদের দেশে প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, কিন্তু প্রধানমন্ত্রীর অনেক ক্ষমতা, রাষ্ট্রপতির কি ক্ষমতা আমরা জানি না, তাই না? আমরা যারা সাধারণ মানুষ জানি। কিন্তু যদি হ্যাঁ ভোট দেন, এই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ব্যালেন্স আসবে, 2 জনের প্রায় সমান সমান হবে। এইটা রাষ্ট্রপতির প্রসঙ্গ যখন তুললাম, তোমার অনেক সময় হয় কি রাষ্ট্রপতি একাই সিদ্ধান্ত নিয়ে অনেক কাজ করতে পারে। যেমন কোন দণ্ডপ্রাপ্ত আসামি, যেমন ফাঁসির আসামি, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি, এগুলো রাষ্ট্রপতি
একটা মওকুফ করতে পারে, সাজা কমাইতে পারে, এরকম হয়। কিন্তু হাফ ভোট হইলে রাষ্ট্রপতি একক সিদ্ধান্তে আর কাউকে দণ্ড মওকুফ বা ক্ষমা করতে পারবে না। তাই আমরা মোটামুটি মূল বিষয়গুলো জানলাম যে আমরা কিসে হা ভোট দিব, কিসে না ভোট দিব, এখন সিদ্ধান্ত আপনার। আমরা যদি হা ভোট দেন, রাষ্ট্র যে কাঠামোতে চলে ওইটা অনেকটা পরিবর্তন হয়ে যাবে, নিয়ম পরিবর্তন হয়ে যাবে। আর যদি না ভোট দেন তাহলে যেটা আমাদের বর্তমান আছে ওইভাবেই চলবে। এখন আপনি কোনটা চান, সিদ্ধান্ত আপনার। আমরা যারা সরকারি কর্মচারী হিসেবে কাজ করি তাদের দায়িত্ব হলো গণভোটটাকে আপনাকে বোঝানো। আমি আরেকটা বলি, আমরা এমপি দুইটা ব্যালট বাক্স থাকবে। যারা আমরা এমপি নির্বাচন করব সবসময় যেটা করি সাদা রঙের স্বচ্ছ বাক্সে, আর গণভোট দেব গোলাপি কালারের বাক্সে। গোলাপি কালারের আমরা ওই যে ইয়া পাবো, থানা ভোটের এরকম একটা ব্যালট পাবো। ওইটার মধ্যে আমরা যদি মনে হয় আমরা চেঞ্জ করে ফেলবো তাহলে হা ভোট দিব, হাই সিল মারবো। আর যদি মনে হয় যে বর্তমানে যেমন আছে তেমন থাকবে তাহলে না সিল দিব, দিয়ে গোলাপি রঙের বাক্সে আমাদের গণভোটেরটা ফেলবো। এটা আমরা যারা কাজ করি তাদের লক্ষ্য হলো আপনাদের জানাবো। তাহলে আমরা নিজেরা জানবো, আমাদের পরিবারের সদস্যদের জানাবো, প্রতিবেশী সবাইকে জানাবো, যে তারা যেন হা ভোট না ভোট কি বা গণভোটটা কি এটা জেনে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। ঠিক আছে? আমাদের মন্ত্রণালয়ের যে আমাদের পাট উৎপাদনকারী পাট চাষী প্রশিক্ষণ কর্মসূচি, এটা আশা করি যে আমাদের সারাদিন ব্যাপী প্রশিক্ষণ এটা সুন্দরভাবে করে আপনারা যে জ্ঞান অর্জন করবেন ওটা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করবেন, আমি এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং সংশ্লিষ্ট দপ্তরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের যারা কর্মচারী এগুলোতে কত খরচ করতে আছে? 135 টাকা। 135 একটু ব্যবহার।